রানী আর দুর্জয়কে বিপদে ফেলতে গিয়ে অনিশাই বিপদে পড়ছে। সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকেই দেখতে থাকো। হ্যালো বন্ধুরা, টলিউড স্টুডিও পাড়া চ্যানেলে তোমাদেরকে স্বাগত। গল্পের শুরুতেই দেখা যায় যে অনিশা আর অনিশার ভাই ধ্রুব কথা বলতে থাকে দুর্জয়ের সাথে। দুর্জয় তখন বলে, শোন, তোকে আমি লাস্টবারের মতন ওয়ার্নিং দিচ্ছি, তুই যদি আর কখনো আমার ওয়াইফের কাছে আসিস না, ওকে টাচ করিস না, তোকে আমি ছাড়বো না। এরপর পাশ থেকে অনিশা ধ্রুবকে উস্কে যাচ্ছে আর বলছে, বল বল বল, তুইও ভালো করে বলে দে। এরপর ধ্রুব বলে, শুনুন মশাই, আপনার স্ত্রী যদি আমার সাথে বন্ধুত্ব করতে চায় তাহলে আমি কি করব? অদ্ভুত ব্যাপার। এরপরে দুর্জয় আরও বেশি রেগে যায় আর বলে, তুই আমাকে চিনিস? তুই যখন আমাকে চিনিসই না তাহলে আমার সাথে লাগতে আসিস না। যেই কলেজটায় পড়িস সেখান থেকে আমি অনেক বছর আগে পাশ করে বেরিয়েছি। আমি যদি ওখানে গিয়ে তোকে উচিত শিক্ষা দিই, তুই পারবি আমাকে আটকাতে? ধ্রুব তখন বলে, শুনুন, দেশে না আইন কানুন বলে এখনও কিছু আছে। আপনি আমাকে মেরে চলে যাবেন আর আমি আপনার কিচ্ছু করতে পারবো না, সেটা দয়া করে ভাববেন না। তখনই দুর্জয় বলে, আমি অত কথা বলতে চাই না, তুই রানীর সাথে মিশবি না, রানীর সাথে কথা বলবি না, মনে থাকবে তো? আর তখনই ধ্রুব বলে, ওই যে বললাম, আপনার স্ত্রী যদি সেদের সাথে কথা বলতে আসে তাহলে আমি আর কিছু করতে পারবো না। দুর্জয় রেগে যায় আর বলে, এই ছেলেটাকে এইভাবে বললে হবে না, রানীকে বুঝিয়ে বলতে হবে। তারপরেও যদি দেখি এই ছেলেটার বারবারন্ত কমেনি, তখন আমি একদম উঠে পড়ে লাগবো ওকে টাইট করার জন্য। অন্যদিকে দেখা যায় যে বিশ্বনাথ বাবু রানীর সাথে কথা বলতে থাকে আর বলে, রানী, তোর এখানে অ্যাডজাস্ট করতে কোনো প্রবলেম হচ্ছে না তো? বল না মা, সত্যি কথা বল, আমার কাছ থেকে কিছু লুকাস না। রানী তখন বলে, না না বাবা, অ্যাডজাস্ট করতে প্রবলেম হবে কেন? এই বাড়িতে সবাই খুব ভালোবাসে আমাকে। হ্যাঁ, মা একটু রাগারাগি করে ফেলে ঠিকই, কিন্তু ওটাতে কিছু হয় না বাবা। আসলে বাবা, জেম্মা, জেঠুমনি আমাকে যেভাবে আশকারা দেয়, মায়ের শাসনও মাঝে মধ্যে প্রয়োজন। আসলে ছোটবেলা থেকে মায়ের শাসন কি সেটা তো বুঝতে পারিনি, তবে মা খুব ভালো জানো। আমি যখন রাগ করে থাকি না, আমার জন্য খাবার বানিয়ে নিয়ে এসে আমাকে খাইয়ে দেয়। এই মানুষ কখনো খারাপ হতে পারে? না বাবা, এই বাড়ির প্রত্যেকটা মানুষই খুব ভালো। দেবু তখন বলে, আসলে কাকু কি বলো তো, এই বাড়িতে না আমার কাকিমা মানে জয়ের মা একটু হুটপাট রেগে যায়, ব্যাস এটাই, আর কিছুই না, আর কোনো কিছু নিয়ে সমস্যা নেই। তখন বিশ্বনাথবাবু বলে, তুই যদি সুখে থাকিস তাহলে সে তার থেকে ভালো আর কী বা হতে পারে। আমি যাওয়ার সময় সবাইকে নেমন্তন্ন করে যাব আর বলে যাব অবশ্যই যেন সবাই আমাদের বাড়িতে যায়। তোর দাদাদেরকে বুঝিয়ে রাজি করিয়েছি যে এত শত্রুতা করে কি হবে, কিছু তো হবে না, উল্টে ঝামেলা বাড়বে। তার থেকে সমস্ত কিছু চুপচাপ থাকুক, সেটাই ভালো। শোন না, তুই আজকে আমার সাথে চল না কুলটিতে। কিন্তু রানী তখন বলে, না বাবা, আজ তো আমি যেতে পারবো না, আমার চেক আপ থাকে, আর এখন আমার কলেজে মানে প্রবলেম হবে, কারণ এখন তো প্র্যাকটিক্যাল ক্লাস চলছে। আমি যদি একদিন মিস করে যাই তাহলে আমি অনেক কিছুই জানতে পারবো না, তাই আমাকে যেতেই হবে। বিশ্বনাথ বাবু বলে, বেশ, তুই যখন চাইছিস না এখন, আমি জোর করব না, কিন্তু যখন সময় আসবে তখন যেতে হবে। কিন্তু জানিস তো মা, এই সময় মেয়েরা বাপের বাড়িতে সব থেকে বেশি ভালো থাকে, কারণ বাপের বাড়ির সবার ভালোবাসা, যত্ন, সবাই মিলে এত আপ্যায়ন করে, দেখিস খুব ভালো হয়। আর আমি জানি তোকে এই বাড়িতেও সবাই যত্ন করে, তবুও তুই তো অনেকদিন ওই বাড়িতে যাসনি, তুই গেলে আমার ভালো লাগবে। রানী বলে, যাবো তো বাবা, অবশ্যই যাব, কেন যাব না? আমার নিজের বাড়ি আমি কত দিন যাইনি, অবশ্যই যাব, তুমি চিন্তা করো না। এরপর বিশ্বনাথবাবু বলে, আমাকে তো বাড়ি যেতে হবে। দেবু আর রানী বলে, আজকের দিনটা থেকে যাও না। কিন্তু বিশ্বনাথবাবু থাকতেই চায় না আর বলে, না না, অনেক হয়েছে, এবারে আমাকে বেরোতেই হবে। অন্যদিকে অনিশা ধ্রুবকে বলে, কি দিলি রে, ফাটিয়ে দিয়েছিস, এরকমভাবে চালিয়ে যা। এরপরেই অনিশার কাছে একটা ফোন আসে আর অনিশা চিৎকার করে বলে, হোয়াট, আমি এক্ষুনি আসছি, বলেই নার্সিংহোমের দিকে বেরিয়ে যায়। এদিকে বিশ্বনাথবাবু সবাইকে বলতে থাকে, বিনায়ক, শুক্লাকে, যে আজ আমি আসি, আপনারা সবাই আমাদের বাড়িতে যাবেন, পুরনো যা তিক্ততা আছে সবটাই ভুলে যাবেন, ও সমস্ত মনে রেখে তো আর কোনো লাভ নেই, তাই বলছিলাম আর কি। এর মধ্যেই তখনই একটা কথা বারবার করেই ভাবতে থাকে যে যা হচ্ছে সেটা ভালোই হচ্ছে। শুক্লা তখন বলে, হ্যাঁ নিশ্চয়ই যাব, আপনার এই পা নিয়ে আপনি আজকে থেকে গেলে পারতেন। তখনই বিশ্বনাথবাবু বলে, না না, আজ আর থাকলে হবে না, আমি আজকে আসি, অন্য আর একদিন আমি থাকবো নিশ্চয়ই, আমি তাহলে আসি, হ্যাঁ, বলে বেরিয়ে যাচ্ছে। রানী তখন বলে, আবার এসো কিন্তু বাবা, তাহলে খুবই ভালো হবে। এর মধ্যেই একটা কথা বারবার করেই রানীর মনে হয়, কবে সে কুলটিতে যাবে। অন্যদিকে অনিশাদের নার্সিংহোমে
বিশিষ্ট শিল্পপতি বাজাজ ভর্তি হয়েছে, কারণ তার হঠাৎ করে হার্ট অ্যাটাক হয়েছে। তার জন্য পুলিশ থেকে শুরু করে নেতা মন্ত্রী সবাই আসতে শুরু করে। তার পলিটিক্যাল পাওয়ারও অনেক বেশি জোর আছে, সেই জন্য প্রচুর লোকজন আসছে। অনিশার সাথে দেখা হয় পার্সোনাল অ্যাসিস্ট্যান্টের, আর বলে আপনি এই নার্সিংহোমের কে? আর তখনই অনিশা বলে আমি তো এই নার্সিংহোমের সব, কী হয়েছে বলুন। তখনই অ্যাসিস্ট্যান্ট বলে আমাদের স্যার বাজাজ, আপনি চেনেন তো, বিশিষ্ট শিল্পপতি, তার হঠাৎ করে আজকে সকালে হার্ট অ্যাটাক হয়েছে। আমরা এই নার্সিংহোমে নিয়ে আসলাম, এখানে তো অনেক ভালো ভালো ডক্টর আছে শুনেছি, বিশেষ করে ডক্টর দুর্জয় সেনগুপ্ত, তিনি কোথায়? আমরা চাইছি তিনি এখানে সবটা দেখাশোনা করুক। আর তখনই অনিশা বলে নিশ্চয়ই, আমি এক্ষুনি সমস্ত ডক্টরকে ফোন করছি, দরকার হলে এখানে মেডিকেল বোর্ড বসিয়ে দিচ্ছি, আপনি চিন্তা করবেন, আমাকে একটু সময় দিন। কিন্তু অনিশা বুঝতেও পারছে না যে এই বাজাজকে দিয়েই অনিশাদের জীবনে অনেক বড় প্রবলেম নেমে আসতে চলেছে। এর মধ্যে দেখা যায় যে রানীর সাথে কথা বলতে থাকে শুক্লা, আর তখনই বিনায়ক বলে রানী তুমি ঘরে যাও, আমি এদিকটা দেখছি। এরপরে বিনায়ক বলে শুক্লা তুমি কিন্তু ব্যাপারটা ঠিক করলে না, তুমি যদি এরকম করতে থাকো, আজকে রানীর বাবার সাথে যা ব্যবহার করলে, এরপরেও যদি দেখি তুমি একই ব্যবহার করেছো, তাহলে কিন্তু তোমার সাথে কথা বলাটা খুব মুশকিল হয়ে যাবে আমার। এর মধ্যে শুক্লা চমকে যায়, আর তখনই চলে এসেছে রিতম। রিতম এসে বলে আরে খবরটা দেখো তোমরা, এর দেখো কি হয়েছে। আরে বিশিষ্ট শিল্পপতিকে চেনো তো, বাজাজ, আরে উনি তো আজকে সকালে অসুস্থ হয়ে পড়েছে, হার্ট অ্যাটাক হয়েছে, শুনলাম জয়দের নার্সিংহোমে নাকি ভর্তি হয়েছে। তখনই শুক্লা বলে বাবা, তাই এত তোড়জোড় কিসের জন্য? পিঙ্কি বৌদি বলে ও কাকিমা তুমি জানো না, উনি তো প্রচণ্ড ক্ষমতাশালী লোক, পলিটিক্যাল পাওয়ারও ওনার অনেক বেশি। বিনায়ক বলে সত্যি আজকাল মানুষের কোনো দাম নেই। এরপর দুর্জয় এসে সবটা দেখতে থাকে, আর অন্যদিকে দেবু রানীকে জানিয়ে দেয় দুর্জয় না ওই ধ্রুব বলে ছেলেটাকে ফোন করেছিল জানিস। রানী এই ব্যাপারটা নিয়ে কথা বলবে বলে ঠিক করে, কিন্তু এসে দেখে দুর্জয় খুব ব্যস্ত। দুর্জয়ের কাছে ফোন চলে এসেছে অলরেডি, ফোন করে বলে এক্ষুনি আসতে। দুর্জয় বলে আমি যাচ্ছি এক্ষুনি। শুক্লা তখন বলে এই যে রানী, যাও গিয়ে বরের জন্য খাবার বানাও, প্রেগনেন্ট বলে কোনো কিছুই তো আটকাচ্ছে না। তখনই রানী খাবার বানাতে গেলে দেবু তখন বলে রানী তুই তো হাত পা ধুসনি, যা হাত পা ধুস যা। এরপর শুক্লা বলে যাও আমরা এদিকটা দেখে নিচ্ছি। এরপরই রানী চলে গেছে ঘরে, গিয়ে দুর্জয়ের জামা কাপড়টা বার করে দেয়, আর বলে নাও এটা তুমি পরে নাও। দুর্জয় বলে আরে আমি তো ঠিক পরেই আছি, আবার কি দরকার। আর অন্যদিকে দেখা যায় তখনই একটা কথা বারবার করেই ভাবছে সবাই মিলে যে দুর্জয় এখন যাবে, নাও খাওয়া নেই, আবার ব্যস্ত হয়ে পড়বে। এরপর দুর্জয় তখন বলে রানী তুমি ঠিক আছো তো? শোনো আমি ওই ছেলেটাকে ফোন করে না উচিত শিক্ষা দিয়েছি, ও যদি আর তোমাকে কখনো ডিস্টার্ব করেছে তুমি শুধু আমাকে বলবে। রানী বলে সত্যি তুমি যা ছেলে মানুষ, ফোন করারই বা কী দরকার ছিল। দুর্জয় বলে আমার স্ত্রীকে অপমান করবে, আমার স্ত্রীকে টাচ করবে, এটা আমি কখনোই সহ্য করব না, তাই ওকে উচিত শিক্ষা দিয়েছি, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে, আমি তাহলে আসছি, হয়তো একটু ব্যস্ত থাকবো, কিন্তু টেনশন করো না। এদিকে অনিশাও খুব ব্যস্ত হয়ে পড়েছে, আর দুর্জয়ও যাচ্ছে।